আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা অর্ডার ফ্লো ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। এটা খুবই প্রফিটেবল একটা স্ট্র্যাটেজি। আপনারা যদি এটা শিখে ফেলতে পারেন, তাহলে আপনারা কিন্তু খুব সহজেই ফরেক্স মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে পারবেন। তো আমি এই অর্ডার ফ্লো ট্রেডিং স্ট্র্যাটেজিটা আজকে সম্পূর্ণ এক্সপ্লেন করব এবং কিভাবে মার্কেটে এন্ট্রি নেবেন প্রত্যেকটা বিষয় আপনাদেরকে দেখাই দিব। তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, আশা করি আপনারা অনেক বেশি কিছু এখান থেকে শিখতে পারবেন এবং আপনাদের ট্রেডিংয়ে অনেক বেশি উপকৃত হবেন। তো প্রথমে যেটা করতে হবে আপনাকে, আপনি আমার চ্যানেলে চলে আসবেন, ইলুস্ট্রেশন ট্রেডার। এই চ্যানেলে আসার পরে নিচের দিকে একটা ভিডিও দেখবেন, সেটা হচ্ছে এসএমসি স্মার্ট মানি কনসেপ্ট ফুল বাংলা কোর্স। তো এই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। এটা একটা কোর্স ভিডিও। স্মার্ট মানি কনসেপ্টের বেসিক যতগুলো বিষয় রয়েছে প্রত্যেকটা বিষয় আমি এখানে কিন্তু এক্সপ্লেন করছি। এই ভিডিওটা আপনারা দেখে নেবেন। আপনারা যদি চ্যানেলে চলে আসেন, চ্যানেলে চলে আসার পরে ভিডিও সেকশনে আসবেন, আসার পরে এই ভিডিওটা দেখে নেবেন। ঠিক আছে? এই যে এসএমসি স্মার্ট মানি কনসেপ্ট ফুল বাংলা কোর্স, ঠিক আছে? এই কোর্সটা আপনারা যদি কমপ্লিট করেন, তাহলে আপনাদের ধারণা হয়ে যাবে স্মার্ট মানি কী এবং কিভাবে কাজ করে। কারণ আমরা যে স্ট্র্যাটেজি নিয়ে আজকে কথা বলতেছি, এই স্ট্র্যাটেজিটা সম্পূর্ণ স্মার্ট মানি কনসেপ্টের উপরে বেস করে তৈরি হয়েছে। তো অবশ্যই আপনাকে স্মার্ট মানি কনসেপ্টের উপর একটা ধারণা রাখতে হবে। তার জন্য আমি বলবো এই কোর্সটা দেখে নেবেন। তাহলে আপনাদের মার্কেট সম্পর্কে একটা ভালো আইডিয়া চলে আসবে, ইনস্টিটিউশনাল ট্রেডিং এর উপর একটা ভালো আইডিয়া চলে আসবে। তখন আপনারা এই ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে স্ট্র্যাটেজি কাজ করতেছে। ঠিক আছে? এখন আমরা আলোচনা করব কিভাবে অর্ডার ফ্লো ট্রেডিং স্ট্র্যাটেজিটা আমরা চিহ্নিত করতে পারি এবং এটা মার্কেটে অ্যাপ্লাই করে প্রফিট জেনারেট করতে পারি। প্রথমে আমরা বোঝার চেষ্টা করব স্ট্র্যাটেজিটা কিভাবে কাজ করে। তারপর আমরা লাইভ মার্কেটে গিয়ে সেইগুলো আইডেন্টিফাই করে কিভাবে এন্ট্রি নিতে পারি সেই বিষয়গুলো দেখব। তো অর্ডার ফ্লো স্ট্র্যাটেজিটা শেখার জন্য আপনাকে প্রথমে যে বিষয়টা অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার সম্পর্কে আপনাদের একটা ভালো ধারণা রাখতে হবে। আমাদের স্মার্ট মানি কনসেপ্ট ফুল কোর্সে মার্কেট স্ট্রাকচার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। সো সেটা যদি দেখে থাকেন, তাহলে আপনারা জানেন যে মার্কেট মূলত তিনভাবে মুভ করে থাকে। প্রত্যেকটা মার্কেট, একটা হচ্ছে আপট্রেন্ড মার্কেট, যেটা এভাবে হায়ার হাই, লোয়ার হাই, হায়ার হাই, লোয়ার হাই, হায়ার হাই, এইভাবে মুভ করতে থাকে। এটা হচ্ছে আপট্রেন্ড মার্কেট। আরেক ধরনের মার্কেট রয়েছে, সেটা হচ্ছে কনসলিডেশন মার্কেট। একটা এরিয়ার মধ্যে বারবার ঘোরাঘুরি করতে থাকে, এটা হচ্ছে কনসলিডেশন মার্কেট অথবা রেঞ্জিং মার্কেট। ঠিক আছে? একটা এরিয়ার ভিতরে ঘোরাঘুরি করে। আরেকটা হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট, যেটা লোয়ার লো তৈরি করে, হায়ার লো তৈরি করে, লোয়ার লো, হায়ার লো, লোয়ার লো, হায়ার লো, এভাবে মূলত মার্কেটটা নিচের দিকে আসতে থাকে। একটা হচ্ছে মার্কেট উপরের দিকে যেতে থাকে, সেটা হচ্ছে আপ ট্রেন্ড। আরেকটা হচ্ছে একটা এরিয়ার মধ্যে ঘোরাঘুরি করে, সেটা হচ্ছে কনসলিডেশন এরিয়া অথবা রেঞ্জিং মার্কেট। আরেকটা হচ্ছে নিচের দিকে যেতে থাকে, লোয়ার লো তৈরি করে, লোয়ার হাই তৈরি করতে করতে নিচের দিকে চলে যায়। তো এটা হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট। সো খুবই সিম্পল একটা বিষয়। প্রত্যেকটা মার্কেটে যদি আপনি খেয়াল করেন, তাহলে দেখতে পারবেন এই তিনভাবে মুভমেন্ট করতেছে সব সময়। তো আমাদের এই যে মিডলের যে মার্কেটটা রয়েছে রেঞ্জিং মার্কেট, এই রেঞ্জিং মার্কেটটাকে অ্যাভয়েড করে আমরা আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড মার্কেটে অর্ডার ফ্লো ট্রেডিং স্ট্র্যাটেজিটা মূলত কাজ করব। তো এটা কিভাবে কাজ করে, সো আমরা একটু দেখার চেষ্টা করব। তো সাপোজ ধরে নেন আপ ট্রেন্ড মার্কেট এভাবে মুভমেন্ট দিতেছে। আপ ট্রেন্ডের ক্ষেত্রে সবসময় কি হয়, মার্কেট উপরের দিকে একটা পুশ করে, উপরের দিকে একটা পুশ করে, তারপর কিছুক্ষণ পর মার্কেটটা পুল ব্যাক করে, অর্থাৎ নিচের দিকে আসে। বোঝার চেষ্টা করবেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি এই বিষয়টা যদি বুঝতে পারেন, তাহলেই কিন্তু এই স্ট্র্যাটেজিটা আপনি এই স্ট্র্যাটেজি ফলো করে কাজ করতে পারবেন। দেখেন প্রথমে মার্কেটে কি করে, একটা পুশ করে উপর দিকে যায়, তারপর আবার নিচের দিকে আসে। এই নিচের দিকে আসার যে সেটা হচ্ছে পুল ব্যাক। তো এটা পুল ব্যাক করে মার্কেট, তারপর এগেইন মার্কেটটা পুশ আপ করে এই উপরের যে হাই পয়েন্টটা রয়েছে, যে এটাকে বলি আমরা হচ্ছে হায়ার হাই, এই হায়ার হাই পয়েন্টটাকে মার্কেট ব্রেক করে দেয়। এখান থেকে ব্রেক করে উপরে চলে যায়, নতুন আরেকটা হায়ার হাই তৈরি করে। নতুন আরেকটা হায়ার হাই তৈরি করার পর মার্কেটটা কি করে, আবার ওইখান থেকে নিচের দিকে আসতে শুরু করে। আসার পর একটা সার্টেন এরিয়া পর্যন্ত পুল ব্যাক করার পর এগেইন মার্কেটটা উপরের দিকে যায়। তো দেখেন এইভাবে কিন্তু চলতে থাকে। ঠিক আছে? এভাবে চলতে থাকে। সো সাপোজ ধরে নেন এভাবে মার্কেটটা আরেকটা হায়ার হাই তৈরি করলো, আবার লোয়ার লো সরি লোয়ার হাই তৈরি করলো, এগেইন মার্কেটটা উপরের দিকে গিয়ে হায়ার হাই তৈরি করলো। একটা সময় গিয়ে মার্কেটটা কিন্তু তার যে স্ট্রাকচার,
আপের দিকে যে যাচ্ছে আপ ট্রেন্ড, এই স্ট্রাকচারটাকে কিন্তু ব্রেক করে ফেলে। সো ব্রেকটা কিভাবে করে, প্রিভিয়াস যে লোয়ার পয়েন্ট রয়েছে এর ধরে নেন এই যে এভাবে চলতেছে হায়ার পয়েন্ট, তারপরে এটা হায়ার হাই, এইটার যে লো পয়েন্ট রয়েছে মার্কেটটাকে পুল ব্যাক করে সেই লো পয়েন্টটাকে ব্রেক করে ফেলে। জাস্ট ওয়েট, এখান থেকে খেয়াল করেন মার্কেটে কি করে তার হায়ার হাই পয়েন্ট থেকে প্রিভিয়াস যে লো পয়েন্ট রয়েছে সেই লো পয়েন্টটাকে ব্রেক করে ফেলে। তো প্রিভিয়াস লো পয়েন্টটাকে যখন ব্রেক করে ফেলে এটাকে বলে হচ্ছে মার্কেট শিফট, অর্থাৎ যখনই লো পয়েন্টটাকে ব্রেক করলো এটা হচ্ছে মার্কেট শিফট। ঠিক আছে, তো এখন আমাদেরকে যেটা করতে হবে, এই যে উপরের দিকে এইখান থেকে যে পুশ হয়েছে এই দিকে আমাদেরকে একটা জোন খুঁজতে হবে। তো কি ধরনের জোন খুঁজবো আমরা, আমরা এখানে অর্ডার ব্লক খুঁজতে পারি, অথবা ইমব্যালেন্স রয়েছে বা ফেয়ার ভ্যালু গ্যাপ যেটাকে বলে সেটা আমরা খুঁজতে পারি। তো এই যে অর্ডার ব্লক তারপরে ফেয়ার ভ্যালু গ্যাপ এগুলো নিয়ে কিন্তু আমাদের ওই স্মার্ট মানি কনসেপ্টে আলোচনা করেছি। সো যারা এগুলো একটু বুঝতে অসুবিধা হচ্ছে সেই ক্লাসটা দেখে নিলেই আপনারা বুঝতে পারবেন। তো এই উপরের দিকে যে অর্ডার ব্লক রয়েছে অথবা ফেয়ার ভ্যালু গ্যাপগুলো রয়েছে সেই গ্যাপগুলো আমরা আইডেন্টিফাই করবো এবং সেখানে জোন ড্র করে ফেলবো। তো পরবর্তীতে যখন মার্কেটটা কি করবে, এখান থেকে পুশ করে ধরে নেন এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলো এগেইন মার্কেটটা গিয়ে এই আমাদের যে এক্সট্রিম যে জোন রয়েছে সেই জোনে যখন হিট করলো তখন এখান থেকে আমাদের সেল এন্ট্রিটা হবে। ঠিক আছে, এখান থেকে আমাদের সেল এন্ট্রিটা হবে, তখন আমাদের কি করবে, আমাদের টার্গেট হবে এই যে লো পয়েন্ট রয়েছে এই পর্যন্ত, অথবা যে লিকুইডিটি পয়েন্টগুলো রয়েছে সেই লিকুইডিটিতে আমাদের পরবর্তী যে টার্গেট এরকম হবে। এখান থেকে আমাদের সেল হবে, এদিকে আমাদের টার্গেট থাকবে, অ্যাসেলটা থাকবে এই হাই পয়েন্টের উপরে। ঠিক আছে, খুবই সিম্পল একটা বিষয়। যদি ডাউন ট্রেন্ডের কথা চিন্তা করি, দেখেন মার্কেটটা কি করে মুভ করতেছে ওকে, দেখেন মার্কেট যখন নিচের দিকে আসে আর একটা পুল ব্যাক দেয়, এটা হচ্ছে লো পয়েন্ট তৈরি করে একটা লোয়ার লো, তারপরে এগেইন মার্কেটটা পুল ব্যাক করে একটু উপরে যায়, আবার প্রিভিয়াস যে লোয়ার লো রয়েছে সেই লোয়ার লো পয়েন্টটাকে ব্রেক করে নিচের দিকে চলে আসে, এগেইন আরেকটা লোয়ার লো তৈরি করে, এগেইন উপরের দিকে যায়, পুল ব্যাক দেয় এবং এগেইন আমাদের লোয়ার লো পয়েন্টটাকে ব্রেক করে ফেলে। তো এরকম সিচুয়েশনে দেখা গেছে যে এই যে প্রিভিয়াস যে লোয়ার লো পয়েন্টটা রয়েছে এই পয়েন্ট থেকে মার্কেট এগেইন আমাদের একটা মুভমেন্ট দিল, এই যে আমাদের লোয়ার হাই পয়েন্ট যেটা রয়েছে সেটাকে ব্রেক করে ফেলছে। সো এই সিচুয়েশনে কি হয়েছে, এটা হচ্ছে একটা মার্কেট শিফট তৈরি করছে, অর্থাৎ এখন আগে লো ডাউন ট্রেন্ড ছিল, এখন আপ ট্রেন্ডের একটা সম্ভাবনা রয়েছে। তো যেহেতু আপ ট্রেন্ডের সম্ভাবনা রয়েছে সো আমাদের কি করতে হবে, এদিকে আমাদেরকে অর্ডার ব্লক খুঁজতে হবে, অথবা ফেয়ার ভ্যালু গ্যাপ বা ইমব্যালেন্স যেটাকে বলি আমরা সেগুলো খুঁজবো। ঠিক আছে, তো পরবর্তীতে কি হবে, মার্কেটটা যখন এদিক থেকে পুশ করে নিচে আসবে, এইভাবে পুশ করে করে কিন্তু নিচে আসতে থাকবে, তারপরে যখন আমাদের এক্সট্রিম জোনগুলোতে হিট করবে, যে জোনটা সবচেয়ে বেশি স্ট্রং হতে পারে সেটা অর্ডার ব্লক, হতে পারে সেটা ইমব্যালেন্স, তো সেখানে হিট করে মার্কেটে কি করবে, উপরের দিকে চলে যাবে। সো এখানে আমাদের বাই এন্ট্রি বসবে এবং আমাদের এসএলটা হবে নিচের দিকে। ঠিক আছে, এসএলটা হবে নিচের দিকে। সো খুব ইজিলি কিন্তু আমরা এই স্ট্র্যাটেজিটা ফলো করে প্রফিট করতে পারবো। আশা করি বেসিক যে থিওরিটা সেটা বুঝতে পারছেন। তার আগে বলতে চাই, যারা এখনও ইলাস্ট্রেশন ট্রেডার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অবশ্যই অলে ক্লিক করে রাখবেন। যারা ফরেক্স ট্রেডিং শিখতে যাচ্ছেন এবং ফরেক্স ট্রেডিং সম্পর্কে ধারণা রাখেন তাদের জন্য এই চ্যানেলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমি ফরেক্সের বেসিক থেকে অ্যাডভান্স যতগুলো বিষয় রয়েছে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এখানে শিখাই থাকি। তো অবশ্যই এই চ্যানেলটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। নেক্সটে আরও অনেক ভিডিও আসবে, এছাড়াও ইতিমধ্যে অনেকগুলো ভিডিও আপলোড হয়ে গেছে এই চ্যানেলে। সো সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা বেশি ইনফরমেটিভ এবং কতটা উপকারে আসে আপনাদের, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক, আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা যারা ফরেক্স ট্রেড করি অবশ্যই একটা ব্রোকার ইউজ করতে হয়। সো আপনারা যদি
একটা ব্রোকার ইউজ করতে চান, আমি পার্সোনালি যে ব্রোকারটা সাজেস্ট করি সেটা হচ্ছে ডিরিপ ব্রোকার। এটা নিয়ে স্পেসিফিক একটা ভিডিও রয়েছে আমার চ্যানেলে। এটাতে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, ভেরিফিকেশন করতে হয়, ডিপোজিট এবং উইথড্র কিভাবে করবেন, প্রত্যেকটা বিষয় নিয়ে একটা ভিডিও কিন্তু কমপ্লিট দেওয়া রয়েছে। সো ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটা লিঙ্ক দিয়ে দিব। আপনারা এই ভিডিওটা দেখে আমার লিঙ্ক থেকে যদি এই ব্রোকারে অ্যাকাউন্ট খুলেন, সেক্ষেত্রে আপনাদেরকে স্পেশাল একটা গ্রুপে আমি অ্যাড করে দিব টেলিগ্রামে। সেখানে আপনারা স্পেশাল কিছু স্ট্র্যাটেজি, আমার পার্সোনাল কিছু স্ট্র্যাটেজি কিন্তু সেখানে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনারা অবশ্যই প্রফিটে যেতে পারবেন। ঠিক আছে, আরেকটা বিষয় সেটা হচ্ছে ফরেক্স সম্পর্কে বিভিন্ন ধরনের কোশ্চেন আপনাদের থাকতে পারে, টেলিগ্রামে চলে আসবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে, এছাড়াও আমাদের চ্যানেলের বায়োতে কিন্তু দেওয়া রয়েছে। এখানে দেখতে পারতেছেন টেলিগ্রাম যে চ্যানেলের লিঙ্ক সেটা কিন্তু দেওয়া রয়েছে। সো সেটা দেখে আপনারা সরাসরি টেলিগ্রামে চলে আসবেন। সেখান থেকে কিন্তু ইনস্ট্যান্ট আপডেটগুলো পাবেন, কখন মার্কেটের পরিস্থিতি কেমন, বিভিন্ন ধরনের সিগন্যালও কিন্তু আমরা প্রোভাইড করে থাকি, সেগুলো কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা যদি আমাদের কাছ থেকে ফরেক্স প্রো ফার্ম পাস করে নিতে চান, এটা 100% পাসের গ্যারান্টি দিয়ে আমি আপনাদের কাজ করে থাকি। এখানে দেখতে পারতেছেন একটা রানিং অ্যাকাউন্টে কাজ চলতেছে। আমাদের যে গ্রাফটা দেখতে পারতেছেন খুবই আমাদের কনসিস্টেন্সিটা কিন্তু অনেক বেশি স্ট্রং। দেখেন কনসিস্টেন্টি স্কোরটা যদি দেখেন তাহলে 82%, অর্থাৎ 80-র উপরে আমাদের উইনিং রেট দেখতে পারতেছেন। আমরা ট্রেড করতেছি এই অ্যাকাউন্টটাতে বেশ কয়েকদিন হইলো এবং আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে গেছি। $600 প্রফিট কিন্তু এখানে জেনারেট হয়ে গেছে এবং $1000 টার্গেট। সো এটা ফিল আপ হয়ে যাবে খুব শীঘ্রই, সর্বোচ্চ আর 1 সপ্তাহ সময় লাগবে। তো আপনারা যদি ফরেক্স প্রো ফার্ম পাস করে নিতে চান, এটার জন্য অবশ্যই আমাকে কিছু পে করতে হবে আপনাদেরকে, যদি পাস করাই নিতে চান। সো সেটা ডিসকাস করতে পারেন আমার টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো গাইস এখন আমরা এই মুহূর্তে রয়েছি AUD USD চার্ট 15 মিনিট টাইম ফ্রেমে। তো এখন এই চার্টে আমরা দেখার চেষ্টা করব যে আমাদের যে অর্ডার ফ্লো ট্রেডিং স্ট্র্যাটেজিটা কিভাবে কাজ করতেছে বা কাজ করতেছে কিনা সে বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা যদি এদিকে একটা চার্টে খেয়াল করি, তো এখানে যদি আমরা একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবেন যে আমাদের স্ট্র্যাটেজিটা কিভাবে কাজ করতেছে। ঠিক আছে, তো একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন। এখান থেকে দেখেন মার্কেটটা কি করছে, উপরের দিকে যাওয়া শুরু করছে। এখান থেকে আপ ট্রেন্ড মার্কেট উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, আবার পুল ব্যাক দিচ্ছে, আবার উপরের দিকে যাচ্ছে। দেখেন এটা সম্পূর্ণ কিন্তু একটা আপ ট্রেন্ড মার্কেট। এখান থেকে এই পজিশন থেকে এই পজিশন পর্যন্ত মার্কেটটা আপ ট্রেন্ড। এখান থেকে উপরে গেছে, আবার পুল ব্যাক হয়েছে একটু, আবার উপরে গেছে, আবার পুল ব্যাক হয়েছে। এভাবে কিন্তু হায়ার হাই তৈরি করে যাচ্ছে মার্কেট। এই পর্যন্ত রিচ করার পর যে প্রিভিয়াস লো পয়েন্ট রয়েছে, সেই লো পয়েন্টটাকে কিন্তু ব্রেক করে ফেলছে এই ক্যান্ডেলস্টিকের দ্বারা। দেখতে পারতেছেন হিউজ একটা মুভমেন্ট দিয়ে কিন্তু মার্কেটে নিচের দিকে চলে আসছে। অর্থাৎ এখানে মার্কেট শিফট হয়েছে, অর্থাৎ আপ ট্রেন্ড ছিল মার্কেট, এখন ডাউন ট্রেন্ড যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, মার্কেট শিফট হয়েছে। তো এখন আমরা কি করব, আমরা এই উপরের দিকে অর্ডার ব্লক অথবা ফেয়ার ভ্যালু গ্যাপ বা যেটাই বলি ইমব্যালেন্স, এগুলো আমরা ড্র করার চেষ্টা করব। তো দেখেন এখান থেকে যদি আপনি খেয়াল করেন যে হিউজ একটা মুভমেন্ট হওয়ার পর, এই যে ক্যান্ডেলস্টিকটা হিউজ একটা সেলার্স মুভমেন্ট দেওয়ার পর এর আগের যে ক্যান্ডেলস্টিকটা সেটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেলস্টিক। সো সেটাকে আমরা ড্র করে ফেলি। এবং আপনি যদি খেয়াল করেন এই জায়গা থেকে, এই পয়েন্ট থেকে আমি জাস্ট ড্র করে আপনাদের দেখাচ্ছি, এই পয়েন্ট, আরেকটা হচ্ছে এই পয়েন্ট, এই মাঝখানে কিন্তু একটা হিউজ ফেয়ার ভ্যালু গ্যাপ বা ইমব্যালেন্স তৈরি হয়েছে। ঠিক আছে, অর্থাৎ বায়ার্সের উপর থেকে সেলার্সের প্রেশারটা অনেক বেশি। তো পরবর্তীতে মার্কেটে এই পজিশনে হিট করার পর মার্কেটটা এখান থেকে কিন্তু নিচের দিকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, সো আমি ম্যাক্সিমাম ট্রেডগুলো করি হচ্ছে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ মাঝখান, যে আগের ক্যান্ডেলস্টিকের উইক পয়েন্ট এবং থার্ড নাম্বার ক্যান্ডেলস্টিকের উইক পয়েন্ট, সেটার মাঝামাঝি যে একটা গ্যাপ তৈরি হয়, অর্থাৎ এই ক্যান্ডেলস্টিকের উইক এবং এই ক্যান্ডেলস্টিকের উইক দুইটা টাচ করে নাই, এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, এটাকে বলে ফেয়ার ভ্যালু গ্যাপ। ঠিক আছে, তো এই গ্যাপের মধ্যে যখন মার্কেটটা যায় তো এখান থেকে মার্কেটটা নিচের দিকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো দেখেন সেটাই হয়েছে, কিন্তু মার্কেটটা পরবর্তী নিচের দিকে গেছে। সো এটার যে এক্সট্রিম জোন রয়েছে সেটা হচ্ছে আমরা ড্র করে ফেলছি, এই যে অর্ডার ব্লকটা, এটা হচ্ছে আমাদের এক্সট্রিম জোন। সো সেখানে মার্কেটটা যখন হিট করছে তখন কি হয়েছে সেটা দেখেন। তো দেখেন এখান থেকে যখন এই পজিশন আমরা ড্র করে ফেললাম, তো আমরা কিন্তু সাথে সাথে একটা অর্ডার আমরা এখানে প্লেস করে দিতে পারি, সেটা হচ্ছে সেল অর্ডার। এবং আমাদের টার্গেটটা থাকবে কোথায়, টার্গেট থাকবে এই যে লো পয়েন্ট,
এই লো পয়েন্ট পর্যন্ত কিন্তু আমাদের এটা হচ্ছে একটা লিকুইডিটি এরিয়া। সো এই এরিয়াতে কিন্তু আমাদের টার্গেটটা থাকবে। ঠিক আছে, আমাদের স্টপ লসটা কোথায় থাকবে? এই আগের ক্যান্ডেলস্টিকের যে হাই পয়েন্ট রয়েছে সেই হাই পয়েন্টের উপরে একটু উপরে দিয়ে দিলে হবে। তো দেখতে পারতেছেন এখানে খুব ইজিলি কিন্তু যখন এক্সট্রিম জোনে মার্কেটটা হিট করতেছে, হিট করার সাথে সাথে কিন্তু এখান থেকে সেলার্সের অ্যাক্টিভ এখানে চলে আসছে, সেলার্স চলে আসছে এবং এখান থেকে কিন্তু নিচের দিকে মুভ করতেছে মার্কেট। ঠিক আছে, তো এছাড়া এরপরেও কিন্তু আমরা এখান থেকে রি এন্ট্রি নিতে পারি। সো সেগুলো বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব না, কারণ এখানে আমরা শুধুমাত্র অর্ডার ফ্লো ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে একটা সেল সেটআপ দেখে ফেলেছি, তো এখন একটা বাই সেটআপ দেখবো আমরা। তো দেখতে পারতেছেন এখানে আমরা জিবিপি ইউএসডি চার্ট 15 মিনিট টাইম ফ্রেমে রয়েছি। তো এখান থেকে একটা মুভমেন্ট দেখতে পারতেছেন, এখান থেকে মার্কেটটা ডাউন ট্রেন্ড মুভমেন্ট, লোয়ার লো তৈরি করতেছে, মার্কেটটা পুল ব্যাক দিতেছে, এগেইন লোয়ার লো, পুল ব্যাক, লোয়ার লো, পুল ব্যাক, লোয়ার লো, এগেইন এই পর্যন্ত মার্কেটে কি করছে, লোয়ার লো তৈরি করে আসছে। তো ফাইনালি এখান থেকে মার্কেট শিফট হয়েছে। মার্কেট শিফটটা কিভাবে হলো আপনারা একটু খেয়াল করেন। এটা হচ্ছে প্রিভিয়াস লো। সো এই লোটাকে কি করছে, এইখান থেকে পুশ করে ব্রেকআউট দিয়ে দিয়েছে। তো যখন এটা ব্রেকআউট দিয়ে দিয়েছে, অর্থাৎ এখানে এই আগের লো পয়েন্টটাকে ব্রেকআউট হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে একটা মার্কেট শিফট। তো মার্কেট শিফট হওয়ার সাথে সাথে আমরা কি করব, এখানে যত এক্সট্রিম জোন রয়েছে, সো সেই এক্সট্রিম জোনগুলোকে আমরা ড্র করে ফেলবো। তো এটা হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক। তারপর আমরা যদি খেয়াল করি, এখানে আরো ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, তারপরে এদিক দিয়ে আরো ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, এখান থেকে এটাও একটা এক্সট্রিম জোন। দেখেন পরবর্তীতে মার্কেটটা যখনই এই যে লেভেলগুলো রয়েছে এই লেভেলগুলোতে যখনই টাচ করবে, তখন এখান থেকে কিন্তু বাই সেটআপ তৈরি হবে, অর্থাৎ বাই ট্রেড আমরা প্লেস করতে পারবো। তো দেখেন মার্কেটটা কিন্তু আমাদের যে একদম এক্সট্রিম জোন অর্থাৎ নিচের যে অর্ডার ব্লক রয়েছে সেই পর্যন্ত আসে নাই। তবে এখানে আপনি দেখতে পারবেন যে এখানে কিছু ইকো লো তৈরি করছে, ইকো লো তৈরি করছে। যদিও এটা খুবই শর্ট টাইমের জন্য, প্রত্যেক ক্যান্ডেলস্টিক আপনি যদি খেয়াল করেন এখানে ইকো লো, ইকো লো মানে হইতেছে এখানে লিকুইডিটি রয়েছে। তো যখনই এটা লিকুইডিটিটা সোয়াইপ করছে এখান থেকে, লিকুইড এই যে এখানে লিকুইডিটি তৈরি করছে, এখান থেকে যখনই সোয়াইপ করছে নেক্সট যে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ পেয়েছে, সো সেই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকেই কিন্তু মার্কেটটা উপর দিকে চলে গেছে। ঠিক আছে, তো আমরা আরো বেশ কিছু স্ট্র্যাটেজি কিন্তু আলোচনা করব, যেগুলোর ক্ষেত্রে আমরা অর্ডার ব্লকটা না ধরে আমরা যে ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে সেই ফেয়ার ভ্যালু গ্যাপগুলোকে ধরে ধরে কিন্তু ট্রেড প্লেস করব। তো এখানেও কিন্তু সেম জিনিস হয়েছে। তো এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেটটা রেসপেক্ট করে উপরের দিকে চলে গেছে। আমাদের টার্গেট থাকবে অ্যাটলিস্ট আপনার পরবর্তী যে লিকুইডিটি পয়েন্ট রয়েছে এখানে, অথবা আরো বড় টার্গেট নিতে পারি, এখানে অনেকটাই গিয়েছিল মার্কেট। তো আমাদের টার্গেট থাকবে এই পর্যন্ত, অ্যাটলিস্ট এই পর্যন্ত। ঠিক আছে, এখান থেকেও কিন্তু এই পর্যন্ত অনেকটা ভালো প্রফিট কিন্তু আমরা এখান থেকে গেইন করতে পারতাম। তো যাই হোক, এখন নিচের দিকে যেহেতু আসে নাই, অনেক সময় মার্কেটটা এই এক্সট্রিম এই পর্যন্ত আসে, আবার কোনো সময় তার নিচেরটাতে গিয়ে তারপরে ব্রেকআউট মানে এখান থেকে পুশ করে উপর দিকে চলে যায়। ঠিক আছে, এই ক্ষেত্রে আপনার একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে যে যখন মার্কেটটা যখন ধরে নেন মার্কেটটা একটা ডাউন ট্রেন্ড মুভমেন্ট দিতেছে, তো এটা হচ্ছে প্রিভিয়াস লো, এগেন লোটাকে যখন ব্রেক করলো, এখান থেকে যখন ব্রেকআউট দিল, তখন পরবর্তীতে মার্কেটে যদি ডিরেক্ট এই যে এখানে যে অর্ডার ব্লক রয়েছে এই অর্ডার ব্লকে যদি ডিরেক্ট আসে, এভাবে ডিরেক্ট এসে এখান থেকে যদি রেসপেক্টের আশা করেন তাহলে কিন্তু এটা ভুল হবে, কারণ এখানে আপনার সরাসরি আসবে না। ঠিক আছে, এটা কিভাবে আসতে হবে, আসতে হবে কিছু মার্কেটটা ধরেন একটু পুল ব্যাক দিল, এগেন উপরে গেল, পুল ব্যাক দিল, উপরে গেল, হতে পারে সেটা ইকোলো, হতে পারে আপনার ট্রেন্ড লাইন। ঠিক আছে, তো এখানে অবশ্যই অবশ্যই লিকুইডিটি আপনাকে ক্রিয়েট করতে হবে। যখন লিকুইডিটি ক্রিয়েট করবে তখন মার্কেটটা নিচের দিকে যখন এই লিকুইডিটিগুলো সোয়াইপ করে যখন নিচে আসবে, এক্সট্রিম জোনে যখন টাচ করবে এখানের, তখন এখান থেকে মার্কেটটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটা অনেকাংশে বেশি। ঠিক আছে, তো ডিরেক্ট আসলে এখান থেকে ব্রেকআউট করে নিচের দিকে চলে যেতে পারে। ঠিক আছে, কিন্তু আপনার যদি এখান থেকে ইকো লো অথবা ট্রেন্ড লাইনের মতো করে করে আসে, তাহলে এখানে একটা লিকুইডিটি তৈরি হবে। সো লিকুইডিটি তৈরি হওয়ার পর লিকুইডিটিটাকে সোয়াইপ করার সাথে সাথে এক্সট্রিম জোন পাওয়ার সাথে সাথে মার্কেটটা কিন্তু উপর এখান থেকে উপরের দিকে চলে যাবে। তো আশা করি বুঝতে পারছেন।
তো পরবর্তীতে আরো স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, আরো অনেকগুলো স্ট্র্যাটেজি আমরা ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব এই চ্যানেলের মাধ্যমে। অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আমরা এর পরবর্তীতে আরো কিছু স্ট্র্যাটেজি, যেমন লিকুইডিটির উপরে কিভাবে এন্ট্রি নিতে পারেন, তারপরে এশিয়ান সেশনের উপরে, নিউ ইয়র্ক সেশনের উপরে কিভাবে এন্ট্রি নিতে পারেন, আমি পার্সোনালি যে যে বিষয়গুলো ফলো করে ট্রেড করে থাকি, দীর্ঘদিন থেকে ট্রেড করতেছি, প্রত্যেকটা বিষয় আপনাদের কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেলের মাধ্যমে শেখাবো। তো অবশ্যই অবশ্যই আপনাকে কি করতে হবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে জয়েন হয়ে যাবেন। সেখানে পরবর্তী আপডেটগুলো, যে কোনো ধরনের আপডেট, বিভিন্ন ধরনের ট্রেডিং টিপস অ্যান্ড ট্রিক্স সেখানে কিন্তু পেয়ে যাবেন। আরেকটা বিষয় অবশ্যই মনে করে দিতে চাই, আপনারা যদি আমার লিঙ্ক থেকে ডিরিব অ্যাকাউন্ট খুলেন, সেক্ষেত্রে স্পেশাল আপনাদের জন্য একটা গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, সেখানে অবশ্যই আপনাদেরকে এন্ট্রি দিয়ে দিব, এবং সেখানে অনেকগুলো স্ট্র্যাটেজি ইতিমধ্যে দেওয়া রয়েছে, বিভিন্ন ধরনের পিডিএফ, আমি পার্সোনালি যে স্ট্র্যাটেজিগুলো নিয়ে কাজ করি সেগুলো এখানে দেওয়া রয়েছে, আপনারা সেগুলো দেখে কিন্তু ট্রেডিং করতে পারেন এবং শিখতে পারেন। ঠিক আছে? তো অবশ্যই অ্যাকাউন্ট খোলার পর, আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলার পর আমাকে মেসেজ করবেন টেলিগ্রামে। সবকিছুর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ধন্যবাদ।